ওয়েলকাম টু স্কুল অফ সিভিল ইঞ্জিনিয়ারিং। আমরা স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের উপরে যে কোর্সটি শুরু করেছিলাম, আমরা অলরেডি এসএফডিএমডি কমপ্লিট করেছি এবং স্টার্স ইন বিমের উপরে যে অধ্যায়টি শুরু করেছিলাম, আর সেখানে আমরা হচ্ছে ফ্লেক্সুরাল স্ট্রেসের উপর বেসিক কনসেপ্ট দেওয়ার চেষ্টা করেছি আমাদের পূর্বের ভিডিওতে। সো এই ভিডিওতে আমরা ম্যাথ করা শুরু করব এবং এই প্রবলেমগুলো সলভ করব হচ্ছে আমরা বরাবরের ন্যায় সিঙ্গারের বইয়ে, আই মিন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস বাই সিঙ্গার অ্যান্ড প্যাটেল সিঙ্গার। সো ওই বইটি থেকে আমরা ম্যাথ সলভ করার ট্রাই করব এবং যদি তোমরা এই চ্যানেল নতুন হয়ে থাকো, সো আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো। চলো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা প্রবলেম প্রবলেম নম্বর 503 করব এবং এখানে একটি বিষয় হচ্ছে যে আমাদের এখানে যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো পড়ে পড়ে আমাদের হচ্ছে কি করতে হবে, একটা ফ্রি বডি ডায়াগ্রাম বা একটা ডায়াগ্রাম ড্র করতে হবে, আই মিন মেইন ফিগারটা ড্র করতে হবে যাতে আমরা ম্যাথটা ইজিলি করতে পারি। সো আমরা যদি এখানে দেখি কি বলা আছে, এ ক্যান্টিলিভার বিম, একটা ক্যান্টিলিভার বিম 50 মিলিমিটার ওয়াইড অ্যান্ড 150 মিলিমিটার হাইট। তার মানে কি, যার উইথ হচ্ছে কত, মানে ওয়াইড হচ্ছে 50 মিলিমিটার এবং ওই বিমটার হাইট হচ্ছে 150 মিলিমিটার অ্যান্ড 6 মিটার লং, 6 মিটার লং একটা বিম ক্যারিজ এ লোড দ্যাট ভ্যারিস ইউনিফর্মলি ফ্রম জিরো at the free end, এখানে বুঝতে হবে জিরো at the free end to 1000 নিউটন পার মিটার at the wall. সো এখানে একটা গুরুত্বপূর্ণ কথা যে আমাদের একটা ক্যান্টিলিভার বিম দেওয়া আছে, বিমটা কি বিম, ক্যান্টিলিভার বিম। সো আমরা বুঝতেই পারতেছি যে ক্যান্টিলিভার মানে কি, সরি, ক্যান্টিলিভার মিন্স হচ্ছে যে সামথিং এরকম কিছু একটা, ধরলো আমরা এরকম কিছু একটা, এরকম একটা বিম আছে, আমাদের একটা ক্যান্টিলিভার বিম আছে এবং এখানে বলা হয়েছে কি যে এই বিমটার লেন্থ হচ্ছে কত, 6 মিটার। এখান থেকে এই পর্যন্ত যে লেন্থ, এই লেন্থ হচ্ছে 6 মিটার, ওকে। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে যে ক্যারিজ এ লোড দ্যাট ভ্যারিজ ইউনিফর্মলি ফ্রম জিরো অ্যাট ফ্রি এন্ড। তার মানে কি, এখানে ফ্রি এন্ড কোনটা, এটা হচ্ছে ফিক্সড এন্ড এবং এটা হচ্ছে ফ্রি এন্ড। তার মানে এইখানে হচ্ছে 0 to 1000 নিউটন পার মিটার অ্যাট ওয়াল। তার মানে কি, আমাদের যে ওয়ালটা আছে, ওয়ালের কাছে এর লোড কত, আমাদের লোডটা হচ্ছে ইউনিফর্মলি ভ্যারিং লোড। এটা তো বুঝতেই পারছি, ভ্যারিজ ফর্মলি মানে ভ্যারি করে কি, এইখান থেকে 0 থেকে শুরু করে ওয়ালের দিকে এসে কততে শেষ হবে, 1000-এ। তার মানে অ্যাকচুয়ালি আমাদের লোডটা কেমন হবে, আমাদের লোডটা অ্যাকচুয়ালি এমনভাবে হবে। সরি, এখানে ড্র করার জন্য একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে। ওকে, আমাদের ফিগারটা তাহলে কিন্তু এমন হবে, লোডটা কোন দিকে কাজ করবে, ডাউনওয়ার্ড, এবং এর যে ক্রস সেকশন আছে, এই বিমের যে ক্রস সেকশনটা হবে, এই যে ক্রস সেকশন, আমরা বিমের ক্রস সেকশনটা থেকে দেখতে পাচ্ছি যে এর হাইট হবে হচ্ছে কত, 150, আর এটা হচ্ছে কত হবে, 50। ওকে, সরি, একটু বুঝে নিতে হবে। সো এটা হচ্ছে আমাদের ব্যাপারটা হচ্ছে এরকম, জিনিসটা হবে আমাদের এরকম। আমি এই জিনিসটা অলরেডি ড্র করেছি, সো আমি যদি দেখাই, তো আমাদের প্রবলেমে, সো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের 6 মিটার লং এর এখানে ফিক্সড সাপোর্ট এবং এখানে আমাদের যে লোডটা আছে সেটি কত, 1000 নিউটন পার মিটার, ওকে। ফ্রি ইন যেখানে, সেখানে 0 এবং এটা হচ্ছে ক্রস সেকশন। ক্রস সেকশনটা কত, উইথ কত ছিল, 50 এবং হাইট কত ছিল, 75 ইন্টু 75 বাই 75 প্লাস 75 মানে হচ্ছে 150। তার মানে টোটাল হাইট হচ্ছে 150। এবার আমাদের ম্যাথে আমাদের যেটা বলছে, মানে আমাদের প্রবলেম আমাদের যেটা সলভ করতে বলছে, সেটা হচ্ছে কম্পিউট দ্য ম্যাগনিটিউড অ্যান্ড লোকেশন অফ দ্য ম্যাক্সিমাম ফ্লেক্সুরাল স্ট্রেস। তার মানে আমাদের ম্যাক্সিমাম ফ্লেক্সুরাল স্ট্রেসটা বের করতে হবে। ম্যাক্সিমাম ফ্লেক্সুরাল স্ট্রেস কোথায় বের করতে বলছে, সরি, ম্যাক্সিমাম ফ্লেক্সুরাল স্ট্রেসের ম্যাগনিটিউডটা বের করতে বলছে। তার মানে আমাদের
ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেসটাই হচ্ছে ওর ম্যাগনিটিউড অ্যান্ড হচ্ছে লোকেশনটা বের করতে বলছে, কোথায় হচ্ছে এই ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেসটা কাজ করতেছে। ওকে, তো আমরা প্রথমে এ পার্টটা কমপ্লিট করব। সো আমরা কি জানি যে আমাদের যদি ফ্লেক্সারাল স্ট্রেস করতে হয়, ফ্লেক্সারাল স্ট্রেসের সূত্র থেকে আমরা কি জেনেছিলাম, আমাদের পূর্বের যে ভিডিও ছিল সেখানে আমরা ফ্লেক্সারাল স্ট্রেসের যে সূত্রটা জেনেছিলাম, সেটি হচ্ছে আমাদের অবশ্যই সেই বিষয়টা সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে বা সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। সো আমাদের সূত্র ছিল হচ্ছে এইটা, এফ বি সমান সমান হচ্ছে এম ডট সি, আই মিন এম ইন্টু সি ডিভাইডেড বাই আই। সো আই হচ্ছে কি মোমেন্ট অফ ইনিশিয়া, আমরা ইজিলি বের করতে পারবো। সিটা হচ্ছে কি এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স। সো আমরা যদি একটু আমাদের ম্যাথে ফিরে যাই, সো এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে এই যে ফিগারটা দেওয়া আছে, ফিগার থেকে আমরা আই বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের কি বি, এখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের বি, এবং এইটা হচ্ছে আমাদের এইচটা কত 150, বি হচ্ছে কত শুধু 50। ওকে, আমরা তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে ফেলতে পারবো ইজিলি। গেল, এরপর আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের একটা মোমেন্ট দরকার। আমরা কি পড়েছিলাম, এফ বি ইকুয়াল টু এম সি, আমরা পড়েছিলাম এফ বি ইকুয়াল টু হচ্ছে এম সি বাই আই। সো আমাদের এমটা লাগবে, যেহেতু আমাদের ফ্লেক্সারাল স্ট্রেস বের করতে বলছে। সো আমরা যদি এখান থেকে যদি এমটা বের করি, এমটা কি আমাদের, আমরা যদি একটু ম্যাথের দিকে যাই, এখানে বলা হয়েছে হচ্ছে যে ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস। তার মানে আমি আমার গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের এই যে নিউট্রাল অ্যাক্সিসটা আছে, নিউট্রাল অ্যাক্সিসে হচ্ছে কি আমাদের স্ট্রেস জিরো, এবং আমরা যত টপে যাব তত বাড়তে থাকবে, যত ডাউনে যাব তত বাড়তে থাকবে। কিন্তু নিউট্রাল অ্যাক্সিসে আমাদের ফ্লেক্সারাল স্ট্রেস জিরো। এই যে আমরা এই ফিগারটি থেকেও দেখেছিলাম, আমরা যত টপে আসছি বাড়ছে। তার মানে কি আমাদের ম্যাক্সিমাম কোথায় হবে, একবারে টপে। ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেস আমরা কোথায় পাবো, টপ। টপ মানে হচ্ছে মিডল থেকে টপে, যদি এরকম স্কোয়ার থাকে, আই মিন আমাদের মোমেন্ট অফ আমাদের ফিগারের শেপের উপর ডিপেন্ড করে। সো আমরা এই যে নিউট্রাল অ্যাক্সিস আছে, নিউট্রাল অ্যাক্সিস থেকে যদি একবার টপে যাই বা একবার বটমে যাই, তাহলে হচ্ছে আমরা কি আমাদের ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেসটা পাবো। তো ম্যাক্সিমাম ফ্লেক্সারাল স্ট্রেসটা বের করেছিল আমাদের, তাহলে সি এর ভ্যালু কত হবে, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে বুঝতে হবে যে সি এর ভ্যালুটা আমাদের কত। তাহলে কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের সি এর ভ্যালু কত হবে, আমাদের সি এর ভ্যালু হবে হচ্ছে 75। ওকে, ম্যাক্সিমামের জন্য কত হবে 75, 75 মিলিমিটার। ক্লিয়ার? আর আমাদের মোমেন্টটা বের করতে হবে। আমরা মোমেন্টটা কোথায় হবে, আমরা ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় পাবো, এটার ম্যাক্সিমাম মোমেন্ট পাবো হচ্ছে এই মানে আমাদের ফিক্স পয়েন্টে, আমি যেখানে ফিক্স সাপোর্টটা কাজ করতেছে সেখানে। তো আমরা এখান থেকে ইজিলি মোমেন্টটা বের করে ফেলতে পারি। মোমেন্টটা কি হবে, এম ইকুয়াল টু কি হবে আমরা জানি, হাফ ইন্টু ভূমি উচ্চতা, এটা হচ্ছে হাফ, 0.5 ইন্টু 6 ইন্টু 1000, এটা হচ্ছে এরিয়া। ওকে, গুণ দিতে হবে কত দিয়ে, যেহেতু আমরা বড় দিক থেকে ছোট দিকে যাচ্ছি, তার মানে হচ্ছে এই ডিস্টেন্সটা, এর যে এই যে লোডটা আছে, এর যে একটা সেন্টার পয়েন্ট আছে। আমরা এই জিনিসগুলো আসলে বারবার আলোচনা করছি আমাদের পূর্বের ভিডিওগুলোতে, এজন্য আমি আসলে ডিটেলস আলোচনা করতে চাচ্ছি না। তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে ডাউনওয়ার্ড যে ফোর্সটা আছে, সেই ফোর্স থেকে এই সাপোর্ট পর্যন্ত ডিস্টেন্স, মানে আমরা যেই পয়েন্টে রিয়াকশন বের করতেছি, সরি মোমেন্ট বের করতেছি, তো হচ্ছে কত হবে 1/3 ইন্টু 6, 1/3, যেহেতু আমরা কি বড় দিক থেকে ছোট দিকে যাচ্ছি, আমি জাস্ট আমার টেকনিক এটা। তাহলে হচ্ছে কি এই ডিস্টেন্সটা 1/3 ইন্টু 6, মানে 1/3 ইন্টু ডিস্টেন্স। তো আমরা যদি এটি করি তাহলে আমরা মোমেন্ট পেয়ে যাব। এই যে হচ্ছে আমাদের মোমেন্ট, রাইট, 6000 নিউটন পার মিটার। আমরা এখান থেকে আমাদের মোমেন্টটাও পেয়ে গেলাম। সো এরপরে ইজিলি আমরা মোমেন্টটা পাওয়ার পরে কি করব, আই বের করব। আই হচ্ছে কত, এটি যেহেতু আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু ভ্যালুগুলো আছে কি মিটারে, বাট এখানে মিলিমিটার। সো আমাদের সবগুলো একই ইউনিটে নিতে হবে। সো এই জন্য হচ্ছে বি 0.05, 50কে মিলিমিটার নিলে 0.05 মিটার নিলে 0.05 হয়। তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে 0.15, মানে 150 এইচ কিউব বাই 12। তার মানে আমরা আই পেলাম, আই এর হচ্ছে ইউনিট কত, মিটার টু দি পাওয়ার 4, আমাদের ইউনিটের উপরে 4 আসে। এরপরে আমরা আই পেলাম, আমরা সি পেলাম, সি কত 75, সি হচ্ছে 75। আমরা কি জানি, সি সমান সমান হচ্ছে এইচ এর অর্ধেক, এইচ বাই 2, তারপর হচ্ছে 75। তাই হচ্ছে আমি এখানে আসলে ওখানে এফ দিয়ে প্রকাশ করেছিলাম, এখানে হচ্ছে আমি
সিগমা দিয়ে প্রকাশ করার চেষ্টা করতেছি, এটা আসলে বিষয় না, এটা যার যার পার্সোনাল ব্যাপার, কে কী দিয়ে প্রকাশ করবে। আমি না, আমাদের বিভিন্ন বইতে বিভিন্ন রকম দেওয়া থাকে, এই জন্য তার পার্সোনাল ব্যাপার, সে কোন বই থেকে ফলো করে কীভাবে করবে। সো সিগমা ম্যাক্স বা এখানে এফ বি ম্যাক্সও দেওয়া যায়, এফ ম্যাক্স। ওকে, তো আমরা সিগমা ম্যাক্স ইউজ করি। সিগমা ম্যাক্স ইকুয়াল টু হচ্ছে এমসি বাই আই, আমরা জানি। এম সমান সমান আমরা পেয়েছি এইটা এখানে, এই যে এমসি সমান সমান আমরা কি পেয়েছি, মানে এম সমান সমান পেয়েছি এইটা আমরা বসালাম। সি সমান সমান পেয়েছি 0.075, মানে 75 মিলিমিটারকে মিটার নিলাম। আই সমান সমান আমরা এইটা পেলাম। সো ক্যালকুলেট করলাম, আমরা কি পেলাম, এখান থেকে পেলাম হচ্ছে 3.2 ইন্টু 10⁷ নিউটন মিটার মাইনাস মিটার টু দি পাওয়ার মাইনাস 2, বাট আমরা এটা এভাবে লিখতে পারি নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, ফ্লেক্সিবল স্ট্রেসটা কি হবে, নিউটন পার মিটার স্কোয়ার, আমরা এইভাবেই লিখব। সো আমরা আমাদের কি পেয়ে গেলাম, আমাদের ম্যাক্সিমাম ফ্লেক্সিবল স্ট্রেসটা কিন্তু পেয়ে গেলাম। সো ম্যাক্সিমাম ফ্লেক্সিবল স্ট্রেসটা কত, আর এটাকে হচ্ছে কত, 32কে মেগা প্যাসকেলে নেওয়া হয়েছে, নিউটন পার মিলিমিটার স্কোয়ার থেকে মেগা প্যাসকেলে নেওয়া হয়েছে। মানে আমরা যদি নিউটন পার মিটার স্কোয়ারকে যদি 10⁶ দিয়ে ভাগ দেই, 10⁶ দিয়ে ভাগ দেই, তাহলে সেটিকে আমরা মেগা প্যাসকেলে পাবো। ওকে, 10⁶ দিয়ে ভাগ দিলে তো হচ্ছে আমরা মেগা প্যাসকেলে পেলাম। এবং আমাদের বলা হয়েছিল ম্যাথে যে আমাদের লোকেশন অফ দ্য ম্যাক্সিমাম ফ্লেক্সুরাল স্ট্রেস, তার মানে আমরা ম্যাক্সিমাম ফ্লেক্সুরাল স্ট্রেস কোথায় পাবো, তাহলে আমরা এইভাবে করে লিখে দেবো। আসলে এখানে আমি লিখিনি, বাট এটাকে আমরা এইভাবে করে লিখে দিব এখানে নিচে, যে দ্য লোকেশন অফ maximum flexural stress will be at the fixed support of the cantilever beam and top or bottom of the beam. Okay, top or bottom of the beam, right? So এটা লিখে দিলেই হয়ে গেল। এখানে আমরা এই ফাঁকা জায়গাটা আমরা লিখে দিব। এরপরে আমাদের যদি দ্বিতীয় পোর্শনে যে বিতে বলা হয়েছে যে ডিটারমাইন দ্য টাইপ অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য স্ট্রেস ইন এ fiber 20 millimeter from the top of the beam at a section 2 meter from the free end. সো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যেটি হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমাদের এবার কি বলছে, আমাদের স্ট্রেস বের করতে বলছে। ডিটারমাইন দ্য টাইপ অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য স্ট্রেস, আমাদের স্ট্রেসটা ফ্লেক্সুরাল স্ট্রেসটা বের করতে বলছে। কোথায় বের করতে বলছে, যে আমাদের 20 মিলিমিটার ফ্রম দ্য টপ অফ দ্য বিম। তার মানে আমি যদি একটু এখানে যাই, আমরা আমাদের পূর্বের ম্যাথেই আমরা এই 0 পয়েন্ট থেকে আমরা সি এর ভ্যালু ধরেছিলাম কত, 75। তার মানে হচ্ছে আমরা এই টপের ফ্লেক্সুরাল স্ট্রেস বের করেছিলাম। বাট এবার আমাদের বলেছি কি যে আমাদের এই টপ থেকে 20 মিলিমিটার নিচে আমাদের ফ্লেক্সুরাল স্ট্রেস বের করতে বলছে। কত মিলিমিটার নিচে, 20 মিলিমিটার। তার মানে আমরা যদি 20 মিলিমিটার নিচে নেমে আসি, এটা যদি 20 হয়, তাহলে আমার সি এর ভ্যালু কত হবে বলো তো, সি এর ভ্যালু হবে হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত, রাইট? আমরা বলেছিলাম যে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে টপের দিকে আমাদের ডিফারেন্স ডিস্টেন্সে ফ্লেক্সুরাল স্ট্রেস বের করতে পারি। সো সি এর ভ্যালুটা ডিপেন্ড করে সেই, মানে সি এর ভ্যালুটার উপরে সেই ফ্লেক্সুরাল স্ট্রেস ডিপেন্ড করে যে আমরা কতটুকু উপরে বা নিচে ফ্লেক্সুরাল স্ট্রেস বের করব। তার মানে আমাদের 20 টপ থেকে যদি আমাদের 20 মিলিমিটার নিচে হয়, তাহলে আমাদের সি এর ভ্যালু কত হবে, 75 মাইনাস 20। তার মানে হচ্ছে আমাদের টোটাল যে হাইট তার অর্ধেক, টোটাল হচ্ছে 150, তার অর্ধেক কত, 75, আর হচ্ছে সেখান থেকে বাদ যাবে 20, তার মানে হবে কত, 55, রাইট? 55 মিলিমিটার। তার মানে আমাদের যেটা মানে আমাদের সি এর ভ্যালু, আমরা এই পয়েন্ট বি এর জন্য, মানে বি পার্টের জন্য আমাদের সি এর ভ্যালু হবে হচ্ছে 55। ক্লিয়ার? সো 55 যদি হয়, তারপরে আমাদের কি বলছে, এরপরে আমরা যদি আসি, তারপরে বলছে যে ডিটারমাইন দ্য, সরি এখানে এটা গেলে এবার বলছে এখানে যে টপ অফ দ্য বিম অ্যাট সেকশন 2 মিটার ফ্রম দ্য ফ্রি এন্ড, 2 মিটার ফ্রম দ্য ফ্রি এন্ড। আমাদের আমাদের এখানে বলেছিল ম্যাক্সিমাম ফ্লেক্সুরাল স্ট্রেস, তার মানে আমরা যেখানে ম্যাক্সিমাম মোমেন্ট পাবো, আমরা সেই পয়েন্টেই ম্যাক্সিমাম ফ্লেক্সুরাল স্ট্রেস পাবো, রাইট? সেই পয়েন্টের ম্যাক্সিমাম ফ্লেক্সুরাল স্ট্রেস পাবো যদি কোনো কন্ডিশন দেওয়া না থাকে। বাট এখানে আমাদের কন্ডিশন দেওয়া হচ্ছে যে আমাদের এখানে বলা আছে যে সেকশন 2 মিটার ফ্রম দ্য ফ্রি এন্ড, 2 মিটার ফ্রম দ্য ফ্রি এন্ড। তার মানে
আমরা যদি একটু আমাদের এখানে যাই, সো 2 মিটার ফ্রম দ্য ফ্রি এন্ড। ফ্রি এন্ড কোনটা? এইটা, এটা হচ্ছে আমাদের ফ্রি এন্ড। এর থেকে 2 মিটার দূরত্বে, মানে এতটুকু, এখানে ডিস্টেন্সটা কত? 2 মিটার। এমন একটা ডিস্টেন্স আমাদের কি বের করতে বলছে? আমাদের ফ্লেক্সুরাল স্ট্রেস বের করতে বলছে। সাপোজ এইখানে আমাদের এই পোর্শনটুকের জন্য আমাদের ফ্লেক্সুরাল স্ট্রেস বের করতে হবে ফ্রি এন্ড থেকে 2 মিটার ডিস্টেন্সে এইদিকে। আমরা পূর্বের ভিডিওতে ফ্লেক্সুরাল স্ট্রেস বের করেছিলাম এইখানে, এই সেকশনে, যেহেতু আমরা ম্যাক্সিমাম দরকার। কিন্তু এবার আমাদের কন্ডিশন দিয়েছে যে ফ্রি এন্ড থেকে 2 মিটার ডিস্টেন্সে। সো তোমরা যদি এসের বিবৃতি করে থাকো, আই থিঙ্ক এটা কঠিন কিছু হবে না। আমরা জাস্ট এই পয়েন্টের মোমেন্ট বের করব। আমরা এই পয়েন্টের মোমেন্ট বের করব। আমাদের কাজ জাস্ট এতটুকু, কারণ আমরা কি আই তো সেম, যেহেতু সেকশন একটাই, সেকশন কোনো পরিবর্তন নেই, আই সেম, আই পেলাম। এরপর যেহেতু আমাদের সি এর ভ্যালু আমরা পেয়ে গেছি 55, বললাম কিভাবে 55 পাবো, 55 পেয়ে গেছি। আমাদের লাগবে কি? এই পয়েন্টের মোমেন্ট, মানে ফ্রি এন্ড থেকে 2 মিটার ডিস্টেন্স দূরত্বে আমাদের মোমেন্ট দরকার, রাইট? সো আমরা এইটাই এখন বের করব। তো যদি আমরা দ্বিতীয় পার্টে যাই, এখানে আমি কি করেছি, আমরা হচ্ছে বি পয়েন্ট আমরা একটা সিমিলার ট্রায়াঙ্গেল ধরে নিয়েছি। সিমিলার ট্রায়াঙ্গেল আমি কিভাবে, যে এই যে হাইটটা আছে আমাদের, যেহেতু 2 মিটার ডিস্টেন্সে বের করতে বলছে, ধরলাম আমরা এতটুকু ডিস্টেন্স, এটা হচ্ছে 2 মিটার। এবং আমরা কিন্তু এই যে আমাদের এই পয়েন্টের, আমরা যদি শুধু এই সেকশনটা নিয়ে কাজ করতে, এই বরাবর যদি নিয়ে কাজ করতে চাই, বা কাজ করতে হবে যেহেতু, সো আমরা এই পয়েন্টের কি জানি, লোড জানি, ইউনিফর্মলি ভ্যারিং লোড জানি, বাট এই পয়েন্ট জানি না। সো আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ধরে বের করে নিব। এইটাকে ধরে নিলাম আমরা ওয়াই, এটাকে আমরা ওয়াই ধরে নিলাম। সো এটাকে আমরা যদি সিমিলার ট্রায়াঙ্গেল ধরে কি হবে, আমরা এভাবে লিখতে পারি যে ওয়াই মানে ছোট ত্রিভুজের হাইট বড় ত্রিভুজের হাইট বাই বড় ত্রিভুজের হাইট 1000, ওকে, সমান সমান হচ্ছে ছোট ত্রিভুজের ভূমি বাই বড় ত্রিভুজের ভূমি। আমি যে কোনোভাবে করতে পারি 2/6। সো এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসবে? ওয়াই এর জায়গায় থেকে যাবে ইকুয়াল টু কি হবে, যে 1000 ক্রস গুণন হয়ে এ পাশে চলে যাবে কত, 1000 যদি ও পাশে চলে যাবে হবে 2000, আর 6 এর জায়গায় থাকবে। সো এটা কত হবে? 2 ইন্টু 1000 ভাগ 6, এইটা। সেটা ক্যালকুলেশন করলে আমরা এই পয়েন্টটার কি পাবো? ইউনিফর্মলি ভ্যারিং লোড পাবো। সো আমরা এই পয়েন্টের ইউনিফর্মলি ভ্যারিং লোড পেলে এই পয়েন্টের মোমেন্টটা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। যদি আমরা একটু নিচের দিকে যাই, সো এইখানে এইটাই, এখানে ক্যালকুলেশন করে ওয়াই সমান সমান কত পেলাম আমরা, তুমি এটা ক্যালকুলেশন করে তোমরা দেখতে পারো। সো ওয়াই সমান সমান পেলাম কত? 333.33 নিউটন মিটার, সরি নিউটন পার মিটার, নিউটন নট নিউটন মিটার, নিউটন পার মিটার, ওকে, নিউটন পার মিটার আমরা এটা পেলাম। এরপরে আমরা যখন এটা পেলাম, আমি ওই যেটা বের করে দেখিয়েছিলাম যে সি সমান সমান কত, 75 - 20 ইকুয়াল টু 55 মিলিমিটার ইকুয়াল টু 0.05 মিলিমিটার, ওকে। আর আই তো আমাদের সেমই আগেরটার মতো, বাট আমাদের এবার জাস্ট মোমেন্টটা বের করতে হবে। এবার মোমেন্ট কার জন্য বের করব? মোমেন্টটা জাস্ট বের করব এই সেকশনটুকুর জন্য। এবার আমরা মোমেন্ট বের করব এই সেকশনটার জন্য। এবার আমরা ভুলে যাব যে আমাদের এই পাশে কিছু ছিল, জাস্ট আমরা এই সেকশনের জন্য করব। সো এই সেকশনের জন্য যদি মোমেন্ট নেই তাহলে কি হবে? সাপোজ ধরলাম এইটা, এটার ওয়াই হচ্ছে যেটা পেলাম 333.33, ভূমি হচ্ছে 2, তার মানে উচ্চতা জানি, ভূমি জানি, আমরা এটিকে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, সেটি করলে আমরা ওয়াই পেয়ে যাব। সো আমাদের এখানে কত, 0.5 হাফ ইন্টু ভূমি কত 2 ইন্টু উচ্চতা কত 333.33 ইন্টু হচ্ছে 2/3, মানে কি আমরা যদি এই যে এইটার, যেহেতু বড় দিক থেকে ছোট দিকে যাচ্ছি, আমরা জানি কি 2/3 ইন্টু, সরি 1/3 ইন্টু ডিস্টেন্স, 1/3 ইন্টু ডিস্টেন্স। সো 1/3 মানে জিনিসটা আসলে এরকম 1/3 ইন্টু ডিস্টেন্স কত 2, এখানে ভূমিটা কত 2, তো এটাকে 1 কে 2 দিয়ে গুণ দিলে এখানে 2 হয়, এই জন্য হচ্ছে একবার 2/3 লেখা। সো ক্যালকুলেট করলে আমরা এখানে আমাদের মোমেন্টটাও পেয়ে গেলাম নিউটন মিটার, 222 নিউটন মিটার। সো মোমেন্টটা পেয়ে গেলাম। তার মানে কি আমরা যখন মোমেন্টটা পেয়ে গেলাম, আমরা যদি সিগমা ইকুয়াল টু mc/i বসিয়ে দেই তাহলে কি পাবো? 222 ইন্টু 0.055 বাই আই। সো এটা বসালে আমরা এখান থেকে আমাদের ইয়াটাও পেয়ে গেলাম, মানে আমাদের ফ্লেক্সুরাল স্ট্রেসটা ইজিলি পেয়ে গেলাম।
সো এইটাই হচ্ছে বিষয়, আমরা এভাবে করে আমাদের ম্যাথগুলো সলভ করব, রাইট? সো এটাই ছিল আমাদের প্রথম ম্যাথ, 503 নম্বর ম্যাথটা এটাই ছিল। সো আই থিঙ্ক ম্যাথটা ক্লিয়ার সবার কাছে। তারপর যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই লেট মি নো, অ্যান্ড আমি চেষ্টা করব সলভ করার জন্য। সো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, অ্যান্ড ওয়েট ফর নেক্সট ভিডিও। Still stay connected.